সো হ্যালো জি ভেরি গুড মর্নিং সবাইকে। সো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আমি সুপ্রতিম আর তোমরা আছো এখন স্ক্র্যাচে, আর বর্তমানে আমি এখন আছি নিউ দীঘাতে। কালকের মতন মোটা দিও না, পাতলা, আজকে একটু পাতলাই খাবো। এই দেখো সমুদ্রর স্রোত, সমুদ্র ঢেউ, কত কত মানুষের ভিড়, তারই মাঝে একটু হাঁটতে ফাঁকাই এসেছি আমি। আমার ভিড় খুব একটা ভালো লাগে না। ওখানে দু তিনটে রাইডিং ও হচ্ছে, ওই দেখো বোর্ডের মাঝখানে ও দেখা যাচ্ছে না ক্যামেরায়। থাকুক, আমি যখন বড় ব্লগার হয়ে যাব তখন আমি একটা বড় ক্যামেরা নেব, যে ক্যামেরায় অনেক কিছু ভালো ভালো করে মানে ফিচার্স আছে, ঠিক আছে। এখন আমি এসব নর্মাল এইসব দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি। বিগ ব্লগার হবো যখন, তখন আমি ভালো ক্যামেরা নিয়ে ভালো মাইক নিয়ে ভিডিও করব। যাই হোক, আমার এগুলো ভালো। ব্যাপার হচ্ছে সকালবেলায় উঠলাম, উঠে আজকে একটু এলাম, এসে একটু ডাব খেলাম। কালকের মতন মোটা দিও না, পাতলা। তার সঙ্গে একটু হাঁটছি, দেখছি, শুনছি, তোমাদেরকেও দেখাচ্ছি। যাই হোক, আজ হচ্ছে রবিবার, আমরা কালকে বাড়ি চলে যাব। দেখতে দেখতে দিনগুলো শুরু হচ্ছে, দেখতে দেখতে আবার শেষও হয়ে যাচ্ছে। এই হচ্ছে সময়ের মায়া। চলো, কি সুন্দর লাগছে দেখো, কত মানুষ আছে দেখো, কত মানুষ। সমুদ্রের গর্জন হচ্ছে, আর হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। এই সমুদ্র ধরে পুরো রাস্তা করা। কালকে তো ওই যে ওল্ড থেকে পুরো নিউ অব্দি ফুল আমি হেঁটে হেঁটেই এসেছি। তা ওদিকে অনেক ভিড়, এখানে তো একটু ফাঁকা আছে, একটু হাঁটি। বস, আমি একটা পাখি দেখেছি, দেখো, এই দেখো বসে আছে, দেখো। ও কাছে গেলেই উড়ে যাবে। কালারিং পাখি ভাই, বাহ। এই উড়ে গেল উড়ে গেল উড়ে গেল। ও খেয়াল করে নিয়েছিল যে আমরা ওকে অবজার্ভ করছি, তাই ও পালিয়ে গেছে, শুরু করে পালিয়ে গেছে। আবার ওখানে কি বসেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? 3x জুম করার পর এসছে, কিন্তু ফেটে যাচ্ছে ছবি। যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে আমার কোনটা ভালো লাগে, মানে হচ্ছে কোথায় বেশি ভালো লাগে, সমুদ্রে নাকি পাহাড়ে নাকি জঙ্গলে, আসলে আমার পাহাড়টাই বেশি ভালো লাগে। সমুদ্রে শুধু এই একই রকম দৃশ্য, জল আসছে জল যাচ্ছে। পাহাড় হচ্ছে এমন একটা জায়গা, এক এক দিক তাকালে এক এক রকম। আর জঙ্গল, বিশেষত আমি ওরম করে কোনোদিন কোনো জঙ্গলে কাটাইনি, বা জঙ্গলে যাওয়া হয়ে ওঠেনি। একবার ইচ্ছা আছে জঙ্গলে একটুখানি ঘুরবো, থাকবো, বনফায়ার করব, ক্যাম্পিং করব। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে জঙ্গলের যে অনুভূতি বা জঙ্গলের যে ব্যাপারটা আর কি, সেটা তোমাদেরকে দেখাবো বা বলবো। তখন আর কি বুঝবো যে জঙ্গলটাও ঠিক কিরকম লাগছে। এখানে বাচ্চাগুলো কি করছে, পাহাড় বানিয়েছে, কেউ আঁকছে, এ তো বালি চিপেই যাচ্ছে। ছোটরা এলে মজা করে বেশ। সো ফাইনালি আমি কিন্তু এখনো নিউ দীঘার মার্কেটেই আছি। আর এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। কি খেলাম? কচুরি খেয়েছি, হিঙের কচুরি। এবার কোথায় যাব? কোথায়? চলো হোটেলে। One eternity later. অলরাইট, ভেরি গুড আফটারনুন সবাইকে। আর এখন বেরিয়েছি একটু আমরা লাঞ্চ করতে। ঘড়ির টাইম এখন 3:10। আর এই সময় কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। যে বাসে এসেছি সেই বাসেই ফিরবো। আর যে হোটেলে আমি কালকে খেয়েছিলাম রাত্রিবেলায় রসিয়ে, সেই হোটেলেই আমি পুনরায় আবার যাচ্ছি খেতে। আমার এই হোটেলে খাওয়াটা ব্যাপক লেগেছিল। হয়তো পয়সা একটু বেশি নিয়েছিল, আমি যা চুজ করেছিলাম, বাট খাবারের কোয়ালিটি ভালো ছিল। ওকে বস, চলো বস। উইদাউট হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে সবাই, এটা ঠিক না বস। আমি একবার দীঘাতে হেলমেটের জন্য ধরা খাইছিলাম, আজ থেকে অনেক বছর আগে। কতজনের পর আছে? দুজন আছে। না, মিনিমাম 25 মিনিট লাগবে। নামটা লিখে নিন। দুজন। জিজ্ঞাসা করি শেয়ারিং করবেন যদি 25 টাকা খাই থাকে? না,
1 hour later. গাইজ আজ হচ্ছে রবিবার, খাওয়ার কোয়ালিটি ভালো ছিল, ভাবলাম যে আমি আজকেও আসবো। এসেছি ভাই, বাইরে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর এই পেয়েছি। যদি টেবিল শেয়ার করতাম তাহলে হয়ে যেত, বাট টেবিল শেয়ার করে খাওয়ার মজাটা নেই ভাই। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু হাঁটতে হাঁটতে যাই সমুদ্রের দিকে, একটু সমুদ্রের পাড়ে ঘুরে টুরে তারপরে আবার আসবো, আবার যাব। দেখতে দেখতে দিনটা কেটে যাবে। আর কালকে তো আমরা এতক্ষণে কোলাঘাট ঢুকে গেছি মনে হয়। ব্যাস হয়ে গেল ছুটি 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 ছুটি। গরম গরম রুটি, 1 কাপ চা, চুবিয়ে চুবিয়ে খা। আচ্ছা আচ্ছা, সবাই মিলে খা। হ্যাঁ এদিক দিয়ে তো, আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বারবার, সকালবেলা ভুল হয়ে গেছে। ও আচ্ছা। হাঁটতে হাঁটতে আবার পাড়ে চলে এসেছি। আর এই সমুদ্রের পাড়ে যতবার আমি আসছি ততবার এক এক সময় এক এক রকম মানুষ দেখতে পাচ্ছি। মানে প্রতিদিন প্রতিনিয়ত কত কত মানুষের আনাগোনা থাকে। হ্যাঁ, আমরা কতবার আসছি, অন্য মানুষজন কতবার আসছে। আর ওই যে আমাদের সূর্য মহারাজ, দাঁড়াই একটু দেখি, একটু ছবি টবি তুলি। আর সবাই এখন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সবাই মোটামুটি বিশ্রাম নিচ্ছে। আর আমরা তো এই জাস্ট এখন লাঞ্চ করে এলাম। বা কত কিছু রাইড হচ্ছে দেখ, ওরা হাওয়ায় উঠছে। এখানে ঘোড়ার বিষটা আছে, এদিকে সরে আয়, এটা দিয়ে হেঁটে হেঁটে আয়, চারিদিকে ঘোড়ার বিষটা। জুতো খুলে ওই ডাব কাকার কাছে চলে এসেছি, সরি জুতো তো ওই ডাব কাকার কাছে খুলে এসেছি। এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, অজস্র অজস্র মানুষ, সামনে পেছনে চারিদিকে মানুষ। জুতোগুলো খোলার পর একটা আলাদাই শান্তি লাগছে। আর ওই যে সূর্যটা, ওই সূর্যটা আস্তে আস্তে অস্ত চলে যাবে, তারপরে আবার পুনরায় নতুন দিনে নতুন শুরু হবে। দেখতে দেখতে করে এরকম করেই দিনগুলো কেটে যায়। কত মানুষ কত কত জায়গা থেকে এখানে আসে, কত রকমের মানুষ এখানে আসে। আমারও কিন্তু হাতে খড়ি দীঘা থেকেই হয়েছিল। একদম ফার্স্ট বাইক চালিয়ে আমি জীবনের প্রথম অতগুলো কিলোমিটার কভার করেছি। এখন মোটামুটি এদিক ওদিক টুকটাক যাই। হাতে খড়ি কিন্তু এই দীঘা থেকে, এই দীঘার সেই মাটি, এই দীঘার সেই সমুদ্র আলাদা। ওই দেখো ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর খেলছে, দেখো ওর থেকে ওর ফুটবল বড় হয়ে গেছে। এই দেখো, বাহ বাহ, সূর্যটা কি সুন্দর অস্ত যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছে, দেখো বাহ, টকটকে লাল লাগছে। আর সেই পেছন থেকে হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছি, এখনো হাঁটছি। সামনে আরো হেঁটে যাওয়া যায়। আর এই যে সামনে এরকম গাছ আছে, ওইদিকে দেখো কত ভিড়, দেখো কত ভিড়, অনেক অনেক মানুষ, অনেক মানুষ। তাই ভাবলাম যে চল হাঁটতে হাঁটতে ঘুরে আসি। আর জলটা যখন পায়ে লাগছে না, সারা শরীর ঠান্ডায় শিহরিত হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে, মানে মনে হচ্ছে সেই মানে পায়ের থেকে মাটি সরে যাচ্ছে, কেমন একটা লাগে যেন মাঝে মাঝে। গাইজ আমরা এখন আইসক্রিম খাচ্ছি, গাইজ আইসক্রিম, বাট 5 টাকা বেশি নিয়েছে আমার থেকে। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং সবাই। নিউ দীঘাতে এইটা প্রথম একটা জিনিস দেখতে পেয়েছি আমি, ঢেউ সাগর। এই যে দুটো টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে নিয়েছে। কেন ঢেউ সাগরের টিকিট, এক্সিট ওদিকেও আছে না, আর ঢুকে কিছুটা এরকম
চলো একটু ঘুরি। ঢুকলাম, বেশ ভালোই, কিছু কিছু ভালো ভালো জিনিস আছে, মানে এমনি বেশ সুন্দর, একটু সাজানো গোছানো। এই যে উপরে কিছুটা আছে, এটা একটু খাবারের দোকান আছে, এটা একটু না অনেকগুলো খাবারের দোকান আছে। এর সুন্দর সুন্দর কালারিং লাইট লাগানো আছে, বিকালবেলা এলে ভালো হতো, তাহলে সুন্দর করে একটা ছবি তোলা যেত। এখনো ছবি উঠবে, বাট বিকালবেলা এলে ভালো। ওই 5টা 6টার দিকে এলে দেখো সুন্দর বেশ। ওই দেখ ওখানে আবার ছোটোখাটো রাইডের ইয়েও আছে, না সুন্দর, বিশেষ কিছু সাজানোই আছে। আর অনেকটা বড় এলাকা নিয়েই করা। এখানে একটা ছোট গরিলাও আছে। কেন এটা আমরা বেরোলে রোডে বেরোবো তো? হ্যাঁ, রোড দিয়েই যাবো। এখানে অনেক কিছু আছে। বাবা, এই তো এবার ইকো পার্কের মতন দেখতে লাগছে আমার। এই দেখ ঘোড়া চলছে, গাড়ি চলছে, টয় ট্রেন আছে। এইটা কত দাদা? তো গাইস, আমি একটু সিদ্ধ ভুট্টা খাবো, কর্ন। আরে বাবা, এই হ্যালো, হ্যাঁ বসে খাই তো। मैं डायरेक्ट खाना The next day. very good morning. hello everyone. So আজকে হচ্ছে ডে 3, বেরিয়ে যাব, অলমোস্ট রেডি। 9:30টার সময় রুম ছাড়ার কথা, বাট এখন ঘড়ির টাইম 9:10, এখনও রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গিয়েছে। আমি অলমোস্ট রেডি, সুপ্রিয়া অলমোস্ট রেডি। ও একটুখানি নিচে গেছে, দেন ও এলে বেরিয়ে যাব, তারপরে তো কথা হবে। কিছু বললেন না? না, পরের বার। না পরের বার দিতে হবে না, আবার আসবেন। আসি পরের বার। আমি থাকবো নিশ্চয়ই। আরে থাকবে দাও, তুমি আমাকে 70 টাকা দাও। না 70 টাকা দাও। বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। আর একটা লোচার মধ্যে পড়ে আছি, বা একটা লোচা হয়েছে সমস্যা। এখন ঘড়ির টাইম 10:15, আর আমার বাস ছাড়বে 1:55। হোটেল 9:30টার সময় ছেড়ে দিতে হয়েছে। এবার এই 10:15 থেকে 1:30 1:45 অবধি কী করবো জানি না, কোথায় লাগেজ রাখবো জানি না, তাই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই একটুখানি সমুদ্রের পাড়ে যাচ্ছি, তো আসতে চলে যাব, তাই সমুদ্রের সঙ্গে দেখা করতে এলাম আর কি। আর তুলনামূলক এই দুদিনের থেকে আজকের ভিড়টা অনেক কম, যেহেতু আজকে সোমবার। পরপর 3 দিন ধরে এই কাকার থেকে আমি ডাব খাচ্ছি। এত মিষ্টি কি করে, সত্যি এত মিষ্টি কি করে হয়? কেমিক্যাল বস, কেমিক্যাল। আরে মজা করছি আমি। এই যে গাইস, গ্যাস ডাব খাচ্ছে, দেখো অন করা, এই দেখো ডাব খাচ্ছে, ডাব খাচ্ছে, খেতেই পারছে না, দেখো খোঁচাচ্ছে ডাবের মধ্যে, দেখো এই দেখো। এবারে আমরা শ্বাস খাবো, কেমন খেতে? ভাই আজকের দিনটা লোচা। দুপুর 2টোয় বাস বেরিয়ে করে দিয়েছে 9:30টায়। ডাব খেয়েছি, একটা ডাব নষ্ট ছিল, মানে জলটা ভালো ছিল, শ্বাসটা বেসিক্যালি নষ্ট ছিল, তো কাকা আবার একটা কেটে দিয়েছে। আবার এতটা জল খেতে হবে। তুই খাবি না? আমি খাবো না আর। সুগার হয়ে যাবে আমার। শ্বাস দিয়েছে, শ্বাসটা অনেক মোটা। এটা বস, আমি নিয়ে আসছি পেপার জোগাড় করে। তুই বস, এখানে বস। কেউ নেই, এখানে নেই পেপার, এখানে বস। আরে শোন, ঘরের টাইম এখন 11:02। একটা গামছা কিনেছি, এই যে আজকে কোথা থেকে প্লাস্টিক জোগাড় করে নিয়ে এসছে। একটা শেল্টার পেয়েছি, এখান থেকে বেরোবোই 1:10-15 নাগাদ, তারপরে হেঁটে যাবো যেখান থেকে বাসটা ছাড়বে। সো হ্যালো জি, ভেরি গুড আফটারনুন সবাইকে। ঘড়ির টাইম এখন 1:04, আর টিল তখন থেকে আমি এখানেই বসে আছি। আর বসে থাকার সঙ্গে সঙ্গে আমি একটা খুকি পেয়েছি, এই যে খুকি। এই পুতুলটার নাম খুকি, আর এই খুকির ওনার হচ্ছে এই যে পুচকেটা, ঠিক আছে?
এতক্ষণ বসে বসে আমরা সবাই মিলে আড্ডা করছিলাম। এখানে একটা ফ্যামিলি আছে, আর এখানে এই যে একটা দিদি আছে, একটা দাদা ছিল, ওরা ওইদিকে গেছে। আর আস্তে আস্তে না, তুমি তোমার খুপিকে ধরো। তো আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে, আমার রিপোর্টিং টাইম আছে ওখানে 1:15। তো যেখান থেকে ছাড়ে, আজকে ওখান থেকে ছাড়বে না, যেহেতু বাসটা বড়। তো আমাকে ওইখানে যেতে হবে, যেখানে স্ট্যান্ড, মানে যেখান থেকে গাড়িটা ঘুরে আর কি, ওখানে যাব, বাসে উঠবো। তুই প্রস্তুত? কেমন লাগলো এতক্ষণ বসে থাকার অভিজ্ঞতা? কেমন? ভালো লেগেছে? আসলে ভালো লাগার কারণ আছে, এখানে যে 3টে ফ্যামিলি মিলে আমরা যে এত গল্প করছিলাম, অনেকটা সময় খুব ইজিলি কেটে গেল। ভাই চালানো শুরু করে দিয়েছি, সরি বাইক না, বাস না, পা চালানো শুরু করে দিয়েছি। কি কষ্ট হয় বাবা লাগেজ নিয়ে। যাই হোক, আমাকে এখন যেতে হবে জাহাজ বাড়ির সামনে। ভাই দৌড়াতে দৌড়াতে এসছি, এই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস। হ্যালো, এই তো কালো সোনা দেখতে পেয়েছি, তোমার পেছনেই আমি। এই বাসটা বড়, তাই এখান থেকে তুলছে, তোলার কথা অন্য জায়গা থেকে। আরে ও তো দাঁড়িয়ে আছে। দাঁড়াও, ফাইনালি বাসে উঠে গেছি। বাপরে বাপ, ঘেমে চুরে একাকার অবস্থা। ওরে বাপরে বাপ, কি গরম লাগছিল বস। গাইস, বাসে আমি টিভি চালিয়েছি। ক্লিক টু কন্টিনিউ, কোনটা ক্লিক করো? এটা ফাইনালি এখন ঘড়ির টাইম 5:51, 6টা বাজছে। আর আমরা এই জাস্ট কোলাঘাটে ঢুকছি। রাস্তা অত্যধিক লেভেলের জ্যাম। 7:30, 8টা বাজবে মনে হয় আমাদের প্ল্যানেট ঢুকতে। তাই কি হয় ভাই, বাসগুলো যে যে জায়গায় দাঁড়াচ্ছে, যাবার সময় বলো আসার সময় বলো, সব খাবার পাওয়া যায় না, খাবারের দাম তুলনামূলক বেশি। এই এক বাটি মোমো অনেক টাকা দাম। মুড়ি, এই যে মুড়িও নিয়ে এসছে, এটা এই একমাত্র মুড়িটাই সস্তা, আর একটা প্যাটিস নিয়ে এসেছিলাম, প্যাটিসটা সস্তা। বাট কত খাবারের অপশন আছে, কিচ্ছু দিচ্ছে না এরা। ওর কাছে যেটা তৈরি আছে, যেটাতে প্রফিট মার্জিন বেশি, সেগুলোই বেশি করে বিক্রি করছে। অল্প টাকা খরচ হোক, পেটটা ভরুক, এরা সেই সুযোগটা দেবে না। তুমি এসো, খিদে পেয়েছে, বেশি পয়সা দাও, খাবার অল্প দেবো, তুমি বেশি বেশি কেন। এটাই ভাই, অনেক জ্যাম রাস্তা, অনেক জ্যাম। ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে। এই জাস্ট ধর্মতলায় নামলাম, আর উপরে ওই একটা বড় একটা হোটেল আছে, কি যেন, এই আমাদের বাস চলে যাচ্ছে। পরিষেবা খুব ভালোও না, আবার খুব খারাপও না, মাঝারি। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 9টা 9:30 হবে হয়তো। আর এই জাস্ট আমি অনেকক্ষণ ধরে ওলা আর উবের গাড়ি নেই আর হচ্ছে র্যাপিডো ট্রাই করছিলাম। আসলে ধর্মতলার মতন জায়গায় যদি তুমি আসো, এরা এক একজন এক এক রকম দাম চায়, আর বুকিং ধরতে চায় না, এগুলো আমাদের হাতেই থাকে। তো এই কাকা একজন দাঁড়িয়ে ছিল, তো বললো কোথায় যাবে, আমি বললাম মধ্যমগ্রাম যাবো, মানে যেখানে আমার বাড়ি আর কি। তোমার ইন ড্রাইভে তো ভাড়া বেরিয়েই যাচ্ছে।
হ্যাঁ কত বুকি গাড়ি পাচ্ছে না লোক, তো গাড়ি নেই। তুমি যাচ্ছ না কেন এদিক ওদিক? তুমি মধ্যমগ্রামী কেন চুজ করলে? আমি ওখান থেকে আমার বাড়ি বুঝলাম, আমাদের কাজ সিংহের কাছে হয়ে যাবে। মধ্যমগ্রাম থেকে উল্টোডাঙ্গার কাছে কি করে? বলছি আমি ওখান থেকে এয়ারপোর্ট আমি জানি সিংহেরা পেয়ে যাবো, ঠিক আছে? মানে রানি এসে যাবো, আমি ওইটা ঘুরতে হবে না আমাকে আর। এই জন্যই যাচ্ছি, না তো অন্য কিছু না। বল তোর শরীরের অবস্থা কিরকম? ভালো না? ভালো লাগেনি ঘুরে? ভালো লেগেছে তোর ঘুরে? ভালো লাগলো না তাহলে? আবার এদিকে শরীরও খারাপ হলো, তাহলে বল বাইকে ট্রাভেল করা ভালো নাকি বাসে ট্রেনে ট্রাভেল করা ভালো? ঘরে থাকা ভালো। ঘরে থাকে ভালো। আর একটা জিনিস, প্রথম কিন্তু একটা ভালো একটা ট্যুর হয়ে গেল। ব্যাপার হচ্ছে বছরের প্রথমে আমাদের জগন্নাথ দেবকে দিয়ে শুরু হলো, দেখা যাক আর এই বছর আর কোথায় কোথায় যাই। নর্মাল একটা ব্লগ দেখলে আশা করি ভালো লাগলো, আর বাড়ির কাছে গিয়ে ভিডিওটা আমি শেষ করবো। আশা করি পরপর তোমরা দুদিনের যে দুটো ভিডিও দেখলে আশা করি ভালো লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে আর কিছু করার নেই, চেষ্টা করবো পরের ভিডিওটা আরও বেশি ভালো করার। এই দেখো আমাদের শিয়ালদা স্টেশন কি সুন্দর সাজিয়েছে, পুরো একদম ভারতের পতাকার যে কালার হয় না ওরকম করে পুরো একদম কালারিং। এমনি সবসময় জলে, আজকে দিনটা একটু বেশি স্পেশাল, সেটার আজকে 26শে জানুয়ারি। বস জয় মা, জয় মা, জয় মা। চলো এবার ভাবছি ভিডিওটা আমি শেষই করি। সো আবার পুনরায় পরদিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা।